দেখুন কত সুন্দর পাঁপড়গুলো ফুলছে। আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি। দেখুন পাঁপড়গুলো কতটা ক্রিস্পি হয়েছে, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাজার থেকে আমরা নলি পাঁপড় বা দিলখুশ পাঁপড় কালারিং কিনে খাই, সেটা কিন্তু যথেষ্টই অস্বাস্থ্যকর। ঘরেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন আজকে এই সুন্দর কালারফুল পাঁপড়গুলো কেমন ভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চালের আটা। বাজারে যে দিলখুশ পাঁপড় পাওয়া যায় ওটা কিন্তু অ্যাকচুয়ালি চালের আটা দিয়েই তৈরি হয়। এই চালের আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চুটকি খাওয়া সোডা নিয়েছি। সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার নরমাল জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। এখানে কোনো রকম গরম জল ব্যবহার হবে না, নরমাল জল। ডোটাকে নরম রাখতে হবে। এই যে দেখুন চালের আটাটা ঠিক এইভাবেই কিন্তু নরম রেখেছি। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট দিয়ে দিলাম। আমি কালারফুল গুলো অল্প বানাবো আর সাদাটা একটু বেশি করে বানাবো। 4টে ভাগে ভাগ করে নিয়েছি। সাদাটাকে এইভাবে দিয়ে দিলাম, 2টো ভাগে দিয়ে দেব। আর এই যে 3টে ডো রেখেছি, খুবই অল্প মানে ফুড কালার দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, এখানে দিচ্ছি ইয়েলো ফুড কালার, আর এখানে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। ইয়েলো ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। কালারটা না দিয়েও আপনারা চাইলে শুধু মানে সাদা কালারটাও বানাতে পারেন। হলুদটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে দেব, 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট এগুলোকে ভাপিয়ে নিয়েছি। এবার এটাকে তুলে আমি একটু ঠান্ডা করে নেব। এই থালাটায় মাখাবো, একটু তেল নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি ডোগুলো তুলে নিয়েছি। ডোগুলো পারফেক্ট ভাবে সেদ্ধ হতে হবে। এই যে দেখুন মাঝখানে ভাঙলে কোনোভাবে কিন্তু সাদা হয়ে থাকেনি, তার মানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। গরম গরম অবস্থায় এটাকে মাখিয়ে নেব। এইভাবে গরম গরম কিন্তু ডোটাকে খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি। এইভাবে করে মসৃণ করে নিয়েছি। প্রত্যেকটা ডো কিন্তু এইভাবে মসৃণ করে নেব। এই যে এইভাবে মসৃণ করে নিয়েছি, এটাকে এক সাইড করে রাখবো। এই যে দেখুন একটা ডো নিয়েছি, হাফ করে নেব। হাফ করে নিয়ে এটাকে আমি পাতলা রুটির মতন করে বেলে নেব। আর একটু হাতের সাহায্যে এখানে মসৃণ করে নিচ্ছি। আর অতি অবশ্যই ডো গুলো মসৃণ করে ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে বাতাস লেগে গেলে কিন্তু পাঁপড়গুলো বেলতে সমস্যা হবে। খুবই সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি। খুব বেশি তেল দিলে কিন্তু স্লিপ করবে। একদম পাতলা রুটির আকারে বেলে নেব। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে আমি স্কোয়ার শেপে কেটে নেব।
এই যে দেখুন, এইভাবে স্কোয়ার শেপে কিন্তু কেটে নিয়েছি। এমনি যে মার্কার পেন গুলো হয় ওইগুলো নিয়েছি। এইভাবে করে আমি রোল করে নিলাম। এইভাবে করে কেটে নিয়েছি। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। চালের আটা সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু অনেকটাই আঠালো হয়ে যায়, তো ওই কারণে মুখটা সিল করতে কোনো রকমের সমস্যা হবে না। এইভাবে চেপে চেপে কিন্তু মুখটাকে বন্ধ করে দিয়েছি। এই যে আস্তে করে এটাকে আমি বের করে নেব। এই যে দেখুন, এইভাবে করে এবার আমি কেটে নেব ছোট ছোট করে। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে করে কেটে নিয়েছি। এইভাবে করে তৈরি করে এইভাবে রাখছি। ছোটটাও যে থেকে গেছে, এইভাবে করে কিন্তু বানিয়ে নেব। প্রথমে যেভাবে বানালাম বড় বড় করে বেলে নিয়ে কেটে নিলেও হবে, আবার এরকম ছোট ছোট কেটে কিন্তু বানাতে পারেন। এটা একটু সময়ের ব্যাপার। এইভাবে চেপে চেপে কিন্তু মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এই যে দেখুন, পুরো বাজারে কেনা পাপড়ের মতনই দেখতে লাগছে। এইভাবে করে আমি সবগুলো কালার কিন্তু বানিয়ে নেব। এখানে দেখুন আমি সমস্ত পাপড়গুলো বানিয়ে নিয়েছি। একটু কাছ থেকে দেখাই যে এগুলো কত সুন্দর হয়েছে। শুকনো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একদিন যদি খুব চড়া রোদ হয় তাহলে কিন্তু একদিনই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখুন, এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। সাদা আরেকটু আছে, সেটা আমি ঘরের মধ্যে বানিয়ে আবার রোদে দিয়ে দেব। পাপড়গুলো কিন্তু আমি দুদিন রোদ খাইয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার তুলে নেব আমি, তারপর আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। পাপড়গুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এবার অল্প একটু পাপড় নিয়ে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আপনারা সত্যি অবাক হয়ে যাবেন, এত সুন্দর মানে পাপড় গুলো ফুলবে। এই পাপড়গুলো পুরো ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন, ঘরে বানানো পাপড় বিশ্বাসই হবে না। তেলটা তখন বেশি হিট হয়ে গেছিল, তো দেখুন আবারও দিয়ে দিচ্ছি। বাজারে কেনা পাপড়ও কিন্তু ঘরে বানানো পাপড়ের কাছেই হার মানবে। দেখুন কত সুন্দর পাপড়গুলো ফুলছে। দেওয়া মাত্রই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন পাপড়গুলো আমি সব ভেজে নিয়েছি, আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এগুলো কিন্তু বাজার থেকে কেনা পাপড় নয়। অনেকে কি করে বাজার থেকে কিনে দেখিয়ে দেয়, বানায় এক আর বাজার থেকে ভাজার সময় কিনে ভেজে নেয়। তো আপনারা সরাসরি দেখতেই পেলেন
আমার এই পাঁপড়গুলো দেখলে বুঝতে পারবেন, দেখুন একটা একটা খুলেও গেছে। অথচ দেখুন পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। এগুলো খোলেনি, একটা একটা দেখুন এগুলো খুলে গেছে। তো আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন পাঁপড়গুলো কতটা ক্রিস্পি হয়েছে, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পেলেন মানে পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। হয়তো এক আধটা খুলে গেছে। আমি কিন্তু বাজার থেকে কিনে এনে ভিডিও ফিনিশিং করিনি। অনেকে একটু আপনারা ভিডিও দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন তারা বানায় এক, হয় এক, আর ভাজার সময় ঠিক বাজার থেকে কিনে এনে কিন্তু ভেজে ভিডিও কমপ্লিট করে দেয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।